এবার ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসে এতটাই আনন্দ করেছি, মনে হয় না বিয়ের পর গত কয়েক বছরেও এতটা আনন্দ করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। এবারের ঈদের আনন্দমুখর মুহূর্তের এটাই ছিল আমার গ্রামের বাড়ির শেষ ভিডিও, কারণ আমি ইতিমধ্যে চট্টগ্রাম চলেও এসেছি। এবার আমরা গ্রামের বাড়িতে যতদিন ছিলাম ততদিনই এমন রোদ ছিল, যেমন রোদ তেমন গরম। কিন্তু যখন সবাই একসাথে হয়ে আনন্দ করি তখন আসলে এরকম কোনো কিছুই খারাপ লাগে না। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, রাতের বেলা খুবই আরামে ঘুমিয়েছিলাম, কারণ সারা রাত কারেন্ট ছিল, আবার সোলারের ব্যাটারিও কেনা হয়েছে যাতে কারেন্ট চলে গেলে গরমে কষ্ট না করতে হয়। ঘুম দিয়ে সকালে উঠে এদিকে রান্নাঘরের দিকে চলেও এসেছি। আর এই কুরবানির ঈদে যেদিকেই যাই সেদিকেই শুধু মাংস আর মাংস। মাংস খেতে খেতে আর মাংসই খেতে ইচ্ছে করে না। মনে হয় যদি একটু ভর্তা হতো, ছোট মাছ হতো, তাহলে খুবই মজা করে ভাত খাওয়া যেত। তবুও আত্মীয় স্বজন আসা যাওয়া করে মাংস রান্না করতেই হয়। এবার ঈদে বাবার বাড়িতে এসে বাড়িটা স্বয়ং সম্পূর্ণ পেয়েছি, সবাই এসেছে বাড়িতে। আর এমনি সময় যখন আসি হয়তো বা একজন আসে, দুই একজন আসে না, বা কিছু আসে কিছু আসে না, কিন্তু এবার তা হয়নি। এবার বাড়িতে এসে সবাইকে পেয়েছি। আর আমার শ্বশুর বাড়িতে যেহেতু মানুষজন একদমই নাই, ফাঁকা বাড়ি, এই কারণে ওইখানে আসলে এরকম ভালো লাগে না। কিন্তু আমার বাবার বাড়ি ভরা বাড়ি, এমনি সময় এরকম লোকজন থাকে না, আসলে ভালো লাগে না। কিন্তু ঈদের সময় যখন সবাই আসে অনেক ভালো লাগে। এবার ঈদে সবাই এসেছে, একটা মানুষও বাদ যায়নি, শুধু দুই একজন ছাড়া। এবার সবাইকে পেয়েছি, এই কারণে অনেক আনন্দ করেছি, অনেক ভালো লেগেছে। এবার ওইদিকে রান্নাঘর থেকে এবার নদীর ধারে চলে এসেছি, এসে দেখি যে সবাই আইসক্রিম নিচ্ছে। আইসক্রিমওয়ালা এদিক দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে সবাই দাঁড় করিয়ে পরে আইসক্রিম নিয়ে নিয়ে খাচ্ছে। যেহেতু অনেক রোদ আর গরম, এই রোদের সময় কিন্তু আইসক্রিমটা সবারই পছন্দ। আর এই আইসক্রিমটা ছিল নারকেলের আইসক্রিম। এমনিতেও দোকানে এরকম নারকেলের আইসক্রিম কিন্তু পাওয়া যায় না শহর দিয়ে, কিন্তু গ্রাম দিয়ে কিন্তু নারকেলের আইসক্রিমটা পাওয়া যায়। এটা কিন্তু খেতে ভীষণ মজা। ছোট সময় খেতাম, এখন তবুও নারকেলের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে। ছোটোবেলায় যখন খেতাম তখন ভরপুর আইসক্রিমে নারকেল থাকতো, ওটা বেশি মজা লাগতো। তবুও এটা চলে, এমনি দামি আইসক্রিমের থেকে মনে হয় এই আইসক্রিমগুলাই বেশি ভালো লাগে। এই দিকে গাছ থেকে পাকা আম পাড়া হচ্ছে, আর আমরা এবার বাড়িতে এমন সময় এসেছি পাকা আম, কাঁঠাল, লিচু, জাম সব কিছুই পাওয়া যাচ্ছে, আর সব কিছুই খেতে পারছি। কিন্তু কাঁঠালটা একটু কমই খাওয়া হচ্ছে, একদিকে প্রচণ্ড গরম, আরেকদিকে গরুর মাংস খাওয়া হচ্ছে, তাই কাঁঠালের চাহিদাটা একটু কম। এই পাকা আমগুলো পেড়ে তারপরে কেটে খাওয়া হবে। আমগুলো কিন্তু একদমই পাকা ছিল, হয়তো বা কিছুটা কালার হয়েছে, কিছুটা কালার হয়নি। আর গাছে উঠেছে হচ্ছে আদিতার বাবা, তাকেই গাছে উঠিয়ে দিয়েছি। গাছটা বেশি একটা উঁচু ছিল না, সে শখ করে উঠেছে, আবার উঠে ভয়ও পাচ্ছিল। যাই হোক, এবার সব কিছু মিলে খুবই ভালোভাবে দিনগুলো কাটিয়েছি। কিন্তু আফসোসের বিষয় একটাই ছিল যে কেউই ঘুরতে যেতে পারিনি। সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, হয়তো বা নৌকা দিয়ে, না হয় কোনো একটা গাড়ি ভাড়া করে। কিন্তু এতটাই গরম ছিল, এতটাই রোদ ছিল যে ঘুরতে যে যাব, বাইরে রেডি হয়ে যে বের হব, রেডি হয়ে বের হওয়ার মতো পরিস্থিতি ছিল না। আসলে এতটাই রোদ ছিল। এরকম রোদ কিন্তু আমরা বাসাতেও পাই, কিন্তু সবসময় বাসায় থাকার কারণে এরকমটা বুঝি না। কিন্তু গ্রামে গেলে কিন্তু ওইরকমটা আসলে হাড়ে হাড়ে টের পাওয়া যায়, যেহেতু পুরোটাই খোলামেলা, বাহিরেই থাকতে হয় সবটা সময়। এই তো এদিকে কিন্তু সকালে উঠেছি, সকালে ওঠার পর রুমে মনে হয় খাওয়ার জন্য একবার ঢুকেছিলাম, তারপর শুধু ঘোরাফেরাই করছি সারা বাড়ি সহ, বাহির বাড়ি সহ, নদীর পাড় সহ। এদিকে আবারও নদীর পাড়ে যাচ্ছি, গিয়ে দেখি যে এখানে জামাই মেলা বসেছে, সব জামাইরা মিলে লুডো খেলছে। আবার লুডো খেলছে বাজি ধরে, জুটি বেঁধে, যে জুটি হারবে সে ঠান্ডা খাওয়াবে, হয় 7 আপ খাওয়াবে, না হয় কোকা-কোলা খাওয়াবে। বেশি মজা হওয়ার কারণ একটাই, বেশি আনন্দ হওয়ার কারণ একটাই, আমাদের যে দুলাভাইরা আছে, মানে আমার বড় দুলাভাই হচ্ছে 2জন, তারপর হচ্ছে আদিতার বাবা, তারপর আমার ছোট বোনের হাজব্যান্ড, মানে আমার কাকাতো বোনরা 2জন।
তাদের হাজব্যান্ডরা হচ্ছে সবার বড়। এই দুজন এতটাই রসিক, মানে মিনিটে মিনিটে মানুষকে হাসায়, সেকেন্ডে সেকেন্ডে মানুষকে হাসায়। এই কারণে যে কোনো জায়গায় গেলেই তাদের জন্য আসলে বেশি মজাটা হয়। এদিকে জাম ভর্তাও এখানে বসেই খাওয়া হচ্ছে। গাছ থেকে জাম পেড়ে ভর্তা বানিয়ে তারপর নদীর পাড়ে আনা হয়েছে। আর একদল শুধু ঘোরাফেরা করছিল নদীতে নামার জন্য, তারা অলরেডি নদীতেও নেমে গিয়েছে। আর যারা লুডো খেলছিল তারাও শেষমেশ নদীতেই নেমে গিয়েছে। আর আজকের ভিডিওতে যে আমি ভয়েসটা দিচ্ছি, আমার ভয়েসটা শুনে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে আমি কতটা আনন্দ সহকারে ভয়েসটা দিচ্ছি। আমি ভিডিওগুলো দেখে দেখে কিন্তু ভয়েস দিচ্ছি, আর ভিডিও দেখে আমার আবার সেই আগের দিনের কথা মনে পড়ে গিয়েছে। আমরা আসলে অনেকটাই আনন্দ করেছিলাম। তারপরেই তো গাছ থেকে যে পাকা আমগুলো পাড়া হয়েছিল এগুলাও কাটা হয়েছে। আমগুলো খুবই মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। আর গাছ পাকা আম যেহেতু, এটার স্বাদই কিন্তু অন্যরকম। এইদিকে একটা মেহেদি রাঙা হাত দেখতে পাচ্ছেন, এই হাতটা ছিল আমার ভাগ্নির হাত। ওর হাতে মেহেদি পরিয়ে দিয়েছি, ঈদে মেহেদি পরেনি, এই কারণে ঈদের পর মেহেদি পরিয়ে দিলাম। আর এমনই গরম ছিল যে মেহেদি আর শুকাচ্ছে না, শুধু ঘেমে ঘেমে ভিজেই যাচ্ছে, কারণ অনেক গরম। আর হাত ঘামলে কিন্তু সেই হাতে মেহেদি সহজে শুকায় না, শুধু ঘেমে ঘেমে আবার ভিজে যায়। তারপর এই তো রান্নাঘরের দিকে আবারও চলে এসেছি। এদিকে একটা মোরগ রান্না করা হচ্ছে, রান্নাঘর থেকে আর কারো ওঠার সুযোগ নেই, এত গরম, তবুও রান্নাঘরেই থাকতে হচ্ছে। তারপর এদিকে একটা ঝাল পিঠাও পোড়া দেওয়া হয়েছে। এই পিঠাটাকে অনেকে ঝাল পিঠা বলে, আমরা হচ্ছে ওট পিঠা বলি, আবার অনেকে মাংস পিঠা বলে। এটা গরুর মাংস দিয়েই পোড়া দেওয়া হয়েছে, যেহেতু ঈদের সময় মাংস বেশিরভাগটা বেঁচেই যায়, আর বেঁচে যাওয়া ঝোড়া মাংস দিয়ে ওটটা বানালে অনেক মজা লাগে। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ বুঝবেনই। আর এই তো এদিকে সেই পরিমাণ রোদ, এখন হচ্ছে দুপুর প্রায় শেষের দিকে, বিকেলের কাছাকাছি। আর এইটা ছিল আমার নানুর বাড়ি। অনেকে আমার নানুর বাড়ি দেখেছেন আগের আমার আরও ভিডিওতে, আমি শেয়ার করেছিলাম যে আমার পাশের বাড়িটাই হচ্ছে আমার নানুর বাড়ি। আমাদের নানুর বাড়ির ভেতর দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে যাওয়া যায়, ওই যে দেখা যাচ্ছে এটা আমাদের বাড়ি, পাশেই হচ্ছে আমার নানুর বাড়ি। এ বাড়ি আর ও বাড়ি। আমি আমার এই জীবনে কোনোদিনও গাড়িতে চড়ে নানুর বাড়ি মামার বাড়ি যেতে পারিনি, এটাই আমার আফসোস, কারণ 1 মিনিটের রাস্তা আর গাড়িতে চড়ে কিভাবে যাব। পরে এই তো আমার হচ্ছে আব্বা এসেছে, আব্বা ঈদের ছুটি পায়নি, ঈদের পরই এসেছে। আর আমরাও যেহেতু সবাই আছি, তারও আনন্দ, অন্যরকম আনন্দ। 2 মেয়ে, 2 মেয়ের জামাই, নাতনি সবাইকে দেখবে। আর আমাদের কাছে 7 দিন আগে থেকে জিজ্ঞেস করে যে বাড়িতে গেলে কি খাবো, কি নিয়ে যাবে। আমি বলেছিলাম যে রসমালাই খাবো, সে রসমালাই এনেছে, আর সাথে এনেছিল লিচু। যেহেতু আম আছে, আম আনতে না করেছিলাম। এদিকে আমি এখন রসমালাই খাবো বসে বসে, কারণ আমার কাছে রসমালাইটা খুবই পছন্দের মিষ্টির থেকে। আর আমাদের টাঙ্গাইলের রসমালাইয়ের তো কোনো তুলনাই হয় না। টাঙ্গাইলের মিষ্টি হচ্ছে দেশ সেরা মিষ্টি আমার কাছে। আমার কাছে খুবই ভালো লাগে আমাদের টাঙ্গাইলের মিষ্টিটা। টাঙ্গাইলের চমচম থেকে শুরু করে যে কোনো মিষ্টিই ভালো লাগে, ছোটোখাটো বাজারের মিষ্টিও ভালো লাগে। এই তো আমি আর আমার বোন বসে বসে হচ্ছে আনবক্সিং করছিলাম। আর এই তো এদিকে হচ্ছে আদিতার বাবা বসে বসে বিরিয়ানি খাচ্ছিল, মানে খাওয়ার অভাব নেই, এই খাওয়া সেই খাওয়া, সবাই শুধু খাওয়ার উপরেই আছে। আর এদিকে আম্মা কাটাকাটি করছিল ভাজি করার জন্য, মাছ ভুনা করবে, তারপর একটা ভাজি করবে, সেই কাটাকাটি করছিল। আর আমি এখানে বসে বসে তার সাথে গল্প করছিলাম, আর একটু ভিডিও করে রেখেছি। মাঝে মাঝে কিছু সময় থাকে যে এই ক্লিপগুলো ধারণ করে রাখতেও ভালো লাগে স্মৃতি হিসেবে, এই কারণে আমি একটু ভিডিও করে রেখেছিলাম তার কাটাকাটির ভিডিও। আর রোদের কারণে ঘরে বসে কাটাকাটি করছে, কাটাকাটি করে তারপরে চুলার পাড়ে চলে যাবে সব কিছু নিয়ে। আর এখানে কিছু রুটিও বানিয়েছে। আমি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে যাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।